সো হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরও একটা ট্রেনিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারাও যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করি। সো ওকে গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে জেবি হোয়াটসঅ্যাপ। সেটা আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে জেবি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব। দেন ওপেন করলে আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনাদের চ্যাটগুলো শো হবে। সো এইগুলো চ্যাটের মধ্যে থেকে আপনাদেরকে একটা যে কোনো চ্যাট, পছন্দের মতো চ্যাট সিলেক্ট করে নিতে হবে। সো চাইলে আপনাদের ফ্রেন্ডসদেরও চ্যাট ওপেন করতে পারেন কিংবা আপনার প্রিয় মানুষটিরও চ্যাট ওপেন করতে পারেন। কিন্তু আপনাদেরকে কী করতে হবে, সেই চ্যাটে চলে যেতে হবে যে চ্যাটে কোনো টেক্সট বা ক্যাপশন লেখা থাকবে না। সো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি রয়েছে। সো আমি এই চ্যাটে চলে আসছি। সো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি। দেন আসার পর এবার কী করতে হবে, আপনাদের এখানে মেসেজ লিখতে হবে। সো আপনারা মেসেজ বক্সে ক্লিক করতে হবে। সো মেসেজ বক্সে ক্লিক করার পর আমি একবার ব্যাক করে নিচ্ছি, কারণ আমার ক্যাপশনটা কপি করা নাই। সো আমি এখানে ক্যাপশনটা কপি করে নিয়েছি। তারপর সেম প্রসেসে মেসেজে ক্লিক করতে হবে। দিয়ে আপনাদেরকে কী করতে হবে, সেই টেক্সট বা ক্যাপশনটা এখানে আপনাদেরকে পেস্ট করে সেন্ড করে দিতে হবে। সো এই ক্যাপশনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো এরপরে কী করতে হবে, আপনাদের মেসেজটা সেন্ড হয়ে গেলে আপনাদের এটা নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে স্ক্রিনশট নিয়ে নেবেন। সেখান থেকে আপনাদেরকে কী করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। অবশ্যই এইভাবে স্ক্রিনশটটা নেবেন, কারণ এইভাবে আমাদের ভিডিওটা ক্রিয়েট হতে চলেছে। সো আপনাদেরকে কী করতে হবে, স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক করতে হবে। সো আমি এখান থেকে ব্যাক করে নিয়েছি। দেন ব্যাক করার পর এবার কী করতে হবে, আপনাদের যে গ্রুপগুলো রবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপকে সিলেক্ট করে নিতে হবে। সো চলুন আমি এখান থেকে পছন্দের মতো একটা গ্রুপ সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করা হয়ে গেলে চেপে ধরতে হবে, তারপরে ওপরে 3 ডটে ক্লিক করবেন। সো এখান থেকে এক্সিট গ্রুপ করে নেবেন। সো এখান থেকে আমি এক্সিট করে নিয়েছি। দেন এক্সিট করার পর আরেকবারও সেই গ্রুপটায় চেপে ধরতে হবে, তারপর ডিলেটে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন। আর ডিলেট করার সময় আপনাদের যে নোটিফিকেশান বারের ওপরে যেটা ব্যাকআপ হবে, এটা আপনাদেরকে কী করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সো চলুন আমি এটাকে ডিলেট করে নিচ্ছি। তারপর নোটিফিকেশানটা নামিয়ে দেখবেন এটা ব্যাকআপ হয়ে গেছে। সো এটার স্ক্রিনশট নিয়ে নেবেন। আর আপনারা যদি নিতে না পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। সো আমি দিয়ে দেবো এই ব্যাকআপের, হোয়াটসঅ্যাপের যেটা গ্রুপের ব্যাকআপ করবেন সেটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তারপর কী করতে হবে, আপনাদেরকে ব্যাক করে নিতে হবে। সো আমি এখানে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাব পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আপনাদেরকে পিকসার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো ওপেন করার পর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ট্যাপ করে ডেটা ফোর এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে সেই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেটা হোয়াটসঅ্যাপের আপনারা টেক্সটটা লিখেছিলেন। সো আমি নিয়ে নিয়েছি। তারপর নিচে টুলসে ক্লিক করে ক্রপে ক্লিক করতে হবে। যেটাকে খুব সুন্দর করে আপনাদেরকে নিজের মতো করে কাস্টমাইজ করে ক্রপ করে নিতে হবে। সো চলুন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ক্রপ করে নিতে হবে। সো আমি এই জায়গাটুকু রেখে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আমাদের এটা ক্রপ আর একটু হালকা করে নিচ্ছি, কারণ এটা আমাদের হোয়াইট বর্ডারটা দেখা যাচ্ছিলো। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা পারফেক্ট ক্রপ হয়ে গেছে। তারপর কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে চলে আসতে হবে অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে স্ক্রিনশট ফোল্ডারে। সো আমি স্ক্রিনশট ফোল্ডারে চলে এসেছি। তারপরে কী করতে হবে, আপনাদেরকে সেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যেটা আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। ব্যাকআপের যেটা চ্যাটের গ্রুপের যে চ্যাটটা আপনারা ব্যাকআপ করেছিলেন সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি এখানে নিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন এই ব্যাকআপটা। সো এরপরে কী করতে হবে, অ্যাড করে দিতে হবে। দেন অ্যাড করার পর এটাকে হালকা বড় করে নেবেন। তারপর ক্রপে এসে এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে করে নিয়েছি। আর এটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা নিয়ে নেবেন। তারপরে সেম প্রসেসে কর্নারে ধরে এটাকে খুব সুন্দর করে বড় করে নিতে হবে, টেনে ধরে ফুল স্ক্রিন বরাবর। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে এফএক্সে। তারপর আপনাদেরকে এইচডিআর অন এফএক্সটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। তারপরে এটাকে কী করতে হবে, ওপরে নিয়ে যাবেন। সো আমি এটাকে ওপরে নিয়ে চলে যাচ্ছি। তারপরে এটাকে আপনাদেরকে এখানে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। তারপর সেম প্রসেসে আরেকবার এফএক্সে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, আপনারা নয়েজ যেটা রয়েছে এফএক্সে গিয়ে নয়েজটা সিলেক্ট করে নিতে হবে। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সো আপনাদেরকে কী করতে হবে, এফএক্সে গিয়ে ভিগনেটটা সিলেক্ট করবেন। সো আমি এখানে ভিগনেটটা সিলেক্ট করে নেব।
তারপরে এটাকে সেম প্রসেসে অ্যাডজাস্ট করে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এগুলোকে সাইডে হটিয়ে টুলসে ক্লিক করে ক্রপে ক্লিক করতে হবে, দিয়ে অবশিষ্ট অংশটি আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, এফএক্সে ক্লিক করবেন। সো এফএক্সে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে HDR1টা সিলেক্ট করে নিতে হবে। সো চলুন আমি এখান থেকে HDR1টা সিলেক্ট করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, করে নিতে হবে। আর ফেডটা সেম প্রসেসে আপনাদেরকে কী করতে হবে, +43 কি 63 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করার পর আরেকবার এফএক্সে ক্লিক করতে হবে। সো আপনারা যদি মনে করেন যে নয়েজ যেটা রয়েছে আরেকবারও দেবো, সো সেটা আপনারা কিন্তু দিতে পারেন। তারপরে আমি এখানে দিচ্ছি না, আমি ব্যাক করে নেব সরাসরিভাবে। দেন ব্যাক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার আপনাদের যে লোগোটা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজের সেটা আপনাদেরকে দিতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করতে হবে সরাসরিভাবে, দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে সেই লোগোটায়। সো আমি এখানে এই লোগোটা ইউজ করে নেব। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে লোগোটা হবে সেটা আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। সো আমি এটাকে হালকা ক্রপে এসে ক্রপ করে নেব। আর আমি শুধুমাত্র আমার ফটোটা এখানে অ্যাড করতে চাই। সো আপনারা যদি মনে করেন যে আমি সম্পূর্ণ লোগোটা দেবো সেটাও দিতে পারেন। সো আমি এতটুকু রেখে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আমি এটাকে সেভ টু গ্যালারি করে নেব। সো আপনাদেরকে কী করতে হবে, উপরে অ্যারোতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে 𝐶𝐞 ট্যাবে। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো VPN কানেকশান আপনাদেরকে অন করে নিতে হবে। সো আমি করে নিয়েছি। তারপর 𝐶𝐞 ট্যাবটি ওপেন করতে হবে। দেন ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে নিয়েছি। তারপরে ফটো সেকশনে ট্যাপ করতে হবে, যে পিকচার দিয়ে যে ফটোটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেটা এখানে অ্যাড করে দিতে হবে। সো আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে সব শেষে ট্যাপ করে 𝐶𝐞 অটোমেটিক ডিলিট করে দিতে হবে। ফটো লেয়ারে ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান করে নেবেন। ফটো লেয়ারের প্রথমে ট্যাপ করে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। সো আপনাদের এই অ্যানিমেশনগুলো এখানে শো হবে। সো এখান থেকে আপনাদেরকে 𝐶3 অ্যানিমেশনটা সিলেক্ট করে এটাকে 1.7 পর্যন্ত রেখে নিচে টিক আইকনে ক্লিক করতে হবে। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে আবারও শো হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। দেন ওয়েট করার পর আপনাদেরকে কী করতে হবে, এগুলো ওপরে উঠাতে হবে। সো ট্রেন্ডে যেগুলো হবে সেগুলো থেকে আপনাদেরকে স্ট্রপ যেটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সো আপনাদের এটা খুব সুন্দরভাবে লাইটিংটা হয়ে যাবে। এরপরে কী করতে হবে, যদি চান আপনারা ব্ল্যাক ফ্ল্যাশ দিতে, সো সেটাও দিতে পারেন। সো আমার জন্য বেস্ট হবে আপনারা স্ট্রপটাই এটাই দেবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে টিক করে দিতে হবে। সো আমি টিক করে দিচ্ছি। সেম প্রসেসে এটাকে ভিডিও বরাবর করে নেব। দেন করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আসতে হবে অ্যানিমেশনের পর থেকে আর একটা এফেক্ট দিতে হবে। সো আরেকবারও ব্যাক হয়ে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। তারপর কী করতে হবে, এগুলোকে সাইডে সরাতে হবে। সো চলে যেতে হবে ডিস্ট্রট এনে। সো চলুন আমি এখান থেকে ডিস্ট্রট এনে চলে যাব। তারপরে এই যে রিপ্লিজ যে ডিস্ট্রট এনে এটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো টিক করার পর এটাকেও সেম প্রসেসে ভিডিও বরাবর করে নিতে হবে। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে, দিয়ে এগুলোকে উপরে উঠাবেন হালকা। সো এর ইনফিনিটা যেটা রয়েছে এটা সম্পূর্ণটা মাইনাস করে দিতে হবে। আর ওপরের যেগুলো সাইজ কিংবা টুইস্ট এগুলো রয়েছে এগুলো হালকা হালকা করে আপনাদেরকে কমিয়ে নিতে হবে। সো আপনারা যদি মনে করেন কমাবো না তাহলে সেটাও করতে পারেন। সো আমি এখানে হালকা করে কমিয়ে ব্যাক করে নেব। দেন ব্যাক করার পর আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সো মাঝে একটা স্প্লিট করে নেবেন। তারপরে এই যে গোল বৃত্তটাই ট্যাপ করতে হবে। সো আমি এখান থেকে গোল বৃত্তটাই ট্যাপ করে নেব। দেন ট্যাপ করার পরে এই যে প্রথম যেটা রয়েছে এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে নেব। সো এখানে অজস্র রয়েছে। সো আপনারা যেটা দিতে চান এখান থেকে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। সো আমি এই প্রথমটাই সিলেক্ট করে টিক করে দেবো। সো আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে কী করতে হবে, অ্যাড মিউজিকে ক্লিক করে সাউন্ডে ট্যাপ করতে হবে। সো আপনাদের কী হবে, এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ফাইলে ট্যাপ করে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। সো আপনাদের এখানে যে মিউজিকগুলো রবে সেগুলো শো হবে। সো প্লাস আইকনে ক্লিক করে এই মিউজিকটা অ্যাড করে নিতে হবে। তারপরে ভিডিওর শেষে চলে আসতে হবে। অবশিষ্ট অংশটি মিউজিকের ডিলিট করে দেবেন স্প্লিট করে। সো আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ওপরে আরোতে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই।